দিন। আর ওই দিনটা এমন দিন, এখন পৃথিবীতে 100তে 100 লোক নাই, অনেক লোক চলে গেছে, অনেক লোক রয়েছে, অনেকগুলো আসবে। এখানে পরম্পরায় চলছে, এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে, ক্রমাগত আসতে যেতে রয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে। আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100-এ 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সালেহ বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যানের স্কার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবে। আর ওই পেরেশানিতে 100তে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না, সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও, ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদুল্য করে দিচ্ছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় খবরে নিয়ে নবী হে তুমি বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ কত, আল্লাহ চ্যালেঞ্জ দিতে জানবি। মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়, যে না ভাই এটা খুশির বিষয় নেই। একটা দিন আসছে, সেদিন জাররাতিন খায়রাইয়্যিরা জাররাতিন শাররাইয়্যিরা, সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের, বিচারের দিনটা 50,000 বছর, 1000 গুণ, 1000 গুণ। না আল্লাহ বলছেন সূরা নাবাটা কেমন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ইয়াওমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন পড়লাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ? আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই। এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা?
কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটা নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেনে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনরা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে। এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না। যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে। শূন্য অবস্থায় পৃথিবীতে থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রথম সুর ভেঙে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে। পেছনে বলতে 40 বছর পর আসবে। তখন মানুষ কবর থেকে উঠবে। সুম্মান ফিকা ফিহি উকরা ফাইদা হুম কিয়ামি ইয়ানজুরুন, তারা উঠবে, উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার, সূর্য তো নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইজাশ শামসু কুব্বিরাত, সূর্য পড়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে, চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে, তারকারাজি বলে আর কিছু নাই। সৌরজগৎ শেষ, দুনিয়া জগৎ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে আঁধার। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না। তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। আল্লাহর নূর মানে আল্লাহর নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের তৈরি? আল্লাহই জানে। আল্লাহ নূরের তৈরি নয়, তবে আল্লাহর কাছে নূর আছে, আমার কাছে লাইট আছে। এই আলোটা কার? এই জেনারেটরটা কার? জেনারেটরটা আব্দুল সাত্তারের, তাহলে লাইটটা আব্দুল সাত্তারের। তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয়, তেমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নূরে গোটা ময়দান ঝকমক করবে। কিন্তু মুশকিল হলো ভাইরা, জিন নামে একটা প্রাণী আছে, আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাবো, আমার পাশের লোকটা দেখতে পাবে না। এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে, ফেরেশতারাও জিন, ফেরেশতারাও হলো জিন। ফেরেশতাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে, কাউকে দেখা না দিলে দেখতে পাবে না। তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে। যারা ঈমানদার তারা দেখবে, বেঈমানরা দেখতে পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলেছেন আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলে দিয়েছেন যারা তারাও না, তারা দেখতে পাবে না, আর যারা ঈমানদার তারা দেখবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ওর মধ্যে মুনাফিক যারা থাকবে, বেঈমান যারা থাকবে, আঁধারে ঘুরঘুর করে বলবে ঈমানদারদের কাছে গিয়ে তোদের নূরে আমাদেরকে নিয়ে নে। নূর কম বেশি হবে? সূরা তাহরিম আছে নূর কম বেশি হবে, নূরের আলো কম হবে বেশি হবে। অনেক কথা বললাম আপনাদের কাছে, এবার একবার কসম খেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
সবগুলি সত্য। আপনার মন বুঝবে তা সত্য, না বুঝবে তাও সত্য। ঘটবে, ঘটবে। বিশ্বনবী বলেছেন ঘটবে। আল্লাহর নবী